ওকে, তো বেসিক্যালি আজকে আমাদের 14 নম্বর ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো যে আমাদের যে কোয়েরি প্লাগইন, হ্যাঁ, অর্থাৎ একটা প্লাগইনের কাজ কি, একটা ওয়েবসাইটের যে ক্যারিসমেটিক কাজগুলো থাকে, হ্যাঁ, একটা ওয়েবসাইটের যে ক্যারিসমেটিক কাজগুলো থাকে সেগুলো বেসিক্যালি যে কোয়েরি প্লাগইন ইউজ করে থাকে বা যে কোয়েরি প্লাগইনের মাধ্যমে আমরা কি কাজটা করে থাকি, হ্যাঁ। তো এখন আসি যে সেগুলা কি কি, হ্যাঁ, সেগুলা কি কি হতে পারে সেটা আমরা একটু চেক করে আসি। এখান থেকে এসে বলি যে আমরা আমাদের এখান থেকে লিখি যে স্যার ক্লাস কি রেকর্ডিং হচ্ছে? জি হচ্ছে। তো আমরা এখান থেকে এসে যদি ঢাকা ইউনিভার্সিটি একটু এখান থেকে দেখি, ঢাকা ইউনিভার্সিটির এখান থেকে শো করি, তাহলে আমরা এই যে বিষয়টা এখান থেকে দেখতে পাচ্ছি। তো দেখেন এই যে ওয়েবসাইটটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিষয়টা, হ্যাঁ, এই যে সাইটটা এখানে দেখেন একটা স্লাইডিং হচ্ছে, হ্যাঁ, এখানে কি হচ্ছে, একটা স্লাইডিং হচ্ছে। সো এখান থেকে এই যে স্লাইডিংটা হচ্ছে, আবার টেক্সটের ব্যাপারটা যদি একটু দেখি, তাহলে টেক্সট কিন্তু অ্যানিমেশন হয়ে আসতেছে, তাই না? কি হচ্ছে, টেক্সটটা অ্যানিমেশন হয়ে আসতেছে, হ্যাঁ। তো এই যে বিষয়টা সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওয়েল, তো এখন একটু যদি নিচে আসি, স্ক্রল ডাউন করে নিচে আসি, এই যে দেখেন স্ক্রল ডাউন করে নিচে আসতেছে, আমার কন্টেন্টটা দেখা যাচ্ছে, কন্টেন্টটা কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে কন্টেন্ট দেখতে পাচ্ছি, কন্টেন্ট কিন্তু এই যে দেখেন, এই যে এটা একটা কিন্তু কি একটা অ্যানিমেশন, এই যে দেখেন অ্যানিমেশন হয়ে কিন্তু আমার কন্টেন্টে আসতেছে, হ্যাঁ, অ্যানিমেশন হয়ে আসতেছে, তারপর এখান থেকে যে এই যে অ্যানিমেশন হয়ে আসতেছে, ইভেন তো এটা স্লাইডিং হচ্ছে, দেখেন এই যে স্লাইড হচ্ছে, হ্যাঁ, এই যে স্লাইড হচ্ছে, হ্যাঁ, বা এই যে এখান থেকে স্লাইড হচ্ছে, স্লাইডিং হচ্ছে, তাই না? তো এই বিষয়টিকে আমরা এখান থেকে দেখে নিচ্ছি। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে বিষয়টা আমরা এখান থেকে দেখে নিলাম। So, এই ধরনের কাজগুলা, হ্যাঁ, এই ধরনের কাজগুলা হচ্ছে কি আমাদের যে কোয়েরি প্লাগইনের থ্রুতে আমরা করে থাকি, হ্যাঁ, এই ধরনের কাজগুলা কি করে থাকি আমরা যে কোয়েরি প্লাগইনের মাধ্যমে আমরা কি করে থাকি, হ্যাঁ। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই প্লাগইনগুলো নিয়ে কাজ করতে গেলে আমাদের কি কি বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে, যেমন আহ, আমরা আমাদের গত ক্লাসগুলোতে আমরা দেখেছি যে জাভাস্ক্রিপ্টের যে লাইব্রেরি jQuery সেটার ওয়েবসাইট থেকে আমাদের কি করতে হবে, একটা মিনিট সবাই, জাস্ট একটা মিনিট নিলাম। আচ্ছা, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো আমরা প্লাগইন নিয়ে কাজ করতে গেলে মাস্ট বি আমাদের আগে একটা সেটআপ করতে হবে। কি করতে হবে? আগে একটা সেটআপ করতে হবে, হ্যাঁ। যে সেটআপটা হলো যে এখান থেকে এসে আমরা কোনো একটা প্রিভিয়াস ক্লাসে হয়তো বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করেছিলাম না, তো সেই ফাইলটা আমাদের লাগবে। এটা না, এইটার আগে, হ্যাঁ, নর্মাল আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করেছি হয়তো কোন ফাইলে, 8 নাম্বার দেখি তো, এটাও না, এটারও আগে তাহলে, সাত স্যার নাম্বার 11 নম্বর ক্লাসটা প্রপারলি পাবেন সবকিছু। না, ওইটা না, এই যে এটা এটা আমি খুঁজতেছিলাম, হ্যাঁ। তো এই ক্লাসটা আমার দরকার ছিল, হ্যাঁ। অথবা আমি চাইলে ওইটা নিয়েও কাজ করতে পারি, হ্যাঁ, চলো ওইটা দিয়েই কাজ করি, ওইটাতেই কাজ করি, তাহলে একটা মানে কমপ্লিট প্রজেক্টে দিয়ে কাজ দেখানো হবে। তো 11 নম্বর জি ক্লাস না। স্যার। So, এখান থেকে এসে আমরা লিখি 11। ওকে, তাহলে এই 11 নম্বর ক্লাসটা আমরা এখান থেকে কপি করলাম। আর আজকে আমাদের ক্লাস নাম্বার কত জানো? 14 নম্বর ক্লাস স্যার আজকে আমাদের। 14 স্যার। 14, ঠিক আছে। এখানটা ফোল্ডার তৈরি করে ফোল্ডারের নাম দেই ক্লাস 14। দেন এখান থেকে এসে আমি পেস্ট করি, হ্যাঁ।
দেন এখান থেকে এসে আমরা লিখি হচ্ছে যে আমরা আমাদের এগুলো আমরা এখান থেকে রিমুভ করে দেই। 14 নম্বর ক্লাসটা আমরা আমাদের কোড এডিটর ওপেন করে ফেলি। ওকে, তো যেহেতু আমরা প্লাগইন নিয়ে কাজ করব, যেহেতু আমরা কি করব, jQuery প্লাগইন নিয়ে আমরা কাজ করব, হ্যাঁ। সো সেহেতু আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আগে jQuery ওয়েবসাইট থেকে আমাদের jQuery যে ফাইলটা আছে, যেটা আমরা গত 2 দিন করে আমরা নিয়ে কাজ করতেছি, সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। সেখান থেকে এসে ডাউনলোড, এখান থেকে আমরা কি করব, ডাউনলোড থেকে যে ডাউনলোড ফাইল আছে এটাতে আমরা ক্লিক করব, এন্ড দেন মাউসের রাইট বাটন, সেভ ফর। স্যার রেকর্ড তো হচ্ছে না, আমি ওই স্যার কারেন্ট নাই তো, মোবাইল থেকে অ্যাড হয়েছে। জি, রেকর্ড হচ্ছে। এই যে এখানে থ্যাংক ইউ স্যার। এই রেড কালারটা দেখতে পারলে বুঝবেন রেকর্ড হচ্ছে, হ্যাঁ। আচ্ছা স্যার। অনলাইন ব্যাচ, আমরা 3 নম্বর ব্যাচ, আমাদের 14 নম্বর ক্লাস, জেএস এর মধ্যে আমরা এখান থেকে রেখে দিলাম এটা, হ্যাঁ। ওকে, এখন এখানে আসি, আমি একটু নিচে চলে যাই। নিচে এসে আমরা এখানে সব থেকে ওকে রেখে দিলাম, হ্যাঁ। ওয়েল, এরপরে আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা প্লাগইনে চলে যাব। তো আমরা প্লাগইন বলতে কি, আমরা বিভিন্ন প্লাগইন ইউজ করব, বেশ কিছু প্লাগইন ইউজ করব। তো একটা একটা করে আমরা দেখতে থাকি। আজ কিন্তু আমাদের নতুন করে কোনো কোড করতে হবে না, আমরা জাস্ট প্লাগইনটা মানে হচ্ছে যে আমরা একটা প্লাগইনের ওয়েবসাইটে যাব, সেই প্লাগইনটা ডাউনলোড করব, সেটাকে আনজিপ করব, সেখান থেকে যে যে ফাইল নেওয়া প্রয়োজন সেই ফাইলগুলো নিব, আমরা আমাদের ফোল্ডারে রাখবো, এবং এইচটিএমএল এ মানে কোড এডিটরে ওপেন করে সেটাকে আমাদের ফাইলের সাথে লিংক আপ করব। হুম, সো স্যার ওই আমাদের কি কিন্তু নতুন করে কোনো কোড লিখতে হবে না, ঠিক আছে। কি ওইগুলা কি মানে গ্রুপে দিয়ে দেওয়া হবে কি? এগুলো ওপেন সোর্স, কোনো প্রিমিয়াম না যে আমার কিনতে হবে, আমি নিতে পারবো না, হ্যাঁ। আমি যেভাবে দেখাবো এভাবে আপনারা গেলে নিজেরাই নিতে পারবেন, ঠিক আছে। ওকে, যেমন স্লিক স্লাইডার, ওকে, জাস্ট স্লিক স্লাইডার লিখে যদি আমি সার্চ করি, তাহলে দেখেন এখান থেকে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। এখানে আমি আসছি, আমি হ্যাঁ এটা করতে পারি যে লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিতে পারি, বাট আপনাদের নিজেদেরও কিন্তু স্টাডি করতে হবে, ঠিক আছে। লিঙ্কটা দিয়ে দিলাম। স্যার লিঙ্কটা একটু গ্রুপে দিলে তাহলে পাবো, ওই বিদ্যুৎ না থাকে তো স্যার ওই বলছিলাম কেউ যে মোবাইল একজন, থেকে অ্যাড হয়েছে। অবশ্যই কেউ একজন দিয়ে দিবে, হ্যাঁ। ওকে, ঠিক আছে স্যার। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে দেখেন এখানে ডেমোজ আছে, কিভাবে ইউজ করতে হবে সেটা আছে, সেটিংস আছে, কোথা থেকে পাবেন এই ফাইলগুলা সেটাও আছে। তার মানে এভরি প্লেসেস, হ্যাঁ, এভরি প্লেসে আপনার কি আছে, সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, কোথায় থেকে কি বিষয়গুলা এখানে কিন্তু কি রয়েছে। ওকে, তো আমরা আমাদের এখান থেকে এখন যে বিষয় সেটা হলো যে আমরা চলে যাব ডেমোজগুলো দেখব। প্রত্যেকটা ওয়েবসাইট, হ্যাঁ, আমি বলে রাখি, মানে প্রত্যেকটা প্লাগইন কিভাবে ব্যবহার করবেন, হ্যাঁ, প্রত্যেকটা প্লাগইন কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু কি এখানে দেওয়া আছে, হ্যাঁ। প্রত্যেকটা প্লাগইন কিভাবে কি করবেন, ব্যবহার করতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, হ্যাঁ। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এখানে চলে যাই হচ্ছে ডেমোজ। ডেমোজে গেলে এই যে দেখেন এখান থেকে আমি ডেমোটা দেখতে পাচ্ছি, হ্যাঁ। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ডেমোটা আমি দেখতে পাচ্ছি। এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে
এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটাও একটা আইটেম, এটা একটা আইটেম। এখানে অনেকগুলো আইটেম দেখতে পাচ্ছি। তো আমি ইউজ করব কিভাবে? এই যে দেখেন, প্রত্যেকটা প্লাগইন আপনি যখন ব্যবহার করবেন সেটা ইউজ করবেন কিভাবে সেটা কিন্তু এখানে কি বলা আছে। হ্যাঁ, তো আমি ইউজেসে চলে গেলাম। ইউজেসে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে এরকম একটা ফোল্ডার। এটা নিয়ে তোমার ভালো হবে, কাপড়টা মোটা আছে তো, ওটা ভালো আছে। আমরা স্পিকার টপ রাখি, হ্যাঁ একটু কাইন্ডলি স্পিকার টপ রাখি সবাই। ওকে, দেন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে একটু নিচে আসি। এখানে একটা ফাইল নিতে বলতেছে slick.css। হ্যাঁ, slick.css অ্যান্ড slick-theme.css। এই যে ব্যাপারটা আমরা কি দেখতে পাচ্ছি, slick.css slick-theme.css, এই পার্টগুলো কিন্তু কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওয়েল, এরপর আসি যে slick.min.js, slick.min.js এই পার্টটাও কি আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। ওয়েল, এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে একটু যদি নিচে আসি, ওদের একটা ছোট্ট কোড দিবে, অর্থাৎ আমি যে ডেমোসটা ইউজ করবো সেই ডেমোস ইউজ করার জন্য একটা কোড দিয়ে দেবো, ওই কোডটা আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, ওকে, তো আমি আবার একটু রিভিউ করি যে দেখেন আমরা যাই করি না কেন একটা মেইন প্যারেন্টের মধ্যে, যেমন ইউর ক্লাস এটা একটা মেইন প্যারেন্টের মধ্যে আমাদের কোডগুলোকে রাখতে হবে, বা স্লাইডিং যাকে করব তাদেরকে রাখতে হবে। দেন সিলিক থেকে slick.css আমরা ইউজ করতে হবে, দেন slick-theme.css আমরা নিতে পারবো। হ্যাঁ, এই দুটো ফাইল আমাদের CSS এর জন্য নেওয়া লাগবে। আর এখান থেকে jQuery slick.min.js নিতে হবে। আর jQuery মেইন ফাইল যেটা jQuery থেকে আমরা ডাউনলোড করেছি অলরেডি, সেটাতে আমরা অলরেডি লিঙ্ক আপ করেছি। হ্যাঁ, তো চলুন এগুলো আমরা পাবো কোথায়? আমরা এগুলো পাবো হচ্ছে গেট ইট নাও থেকে। হ্যাঁ, এগুলো আমরা পাবো হচ্ছে গেট ইট নাও থেকে। স্যার ছোট্ট একটা প্রশ্ন স্যার, প্লিজ স্যার। এটা হচ্ছে এই যে স্লিক, SLICK, হ্যাঁ, বলেন। তো এই স্লিকটা যদি আমি ওয়েবসাইট থেকে যদি করে যাই, কিন্তু এখানে অন্য কিছু আসে কি, এখানে ওয়েবসাইটটা কি হবে স্লিকের? এইটাই, এই যে এইটাই, হ্যাঁ এই যে যেটা দেখতে পাচ্ছেন এটাই ওয়েবসাইট। হ্যাঁ, মানে এটা গিটহাব থেকে আসতেছে। গিটহাব থেকে আসবে, তাই তো স্যার? জি। মানে এটা অরিজিনাল কোনো ওয়েবসাইট নাই, তাই তো? না, ওকে, তো এই যে ব্যাপারটা সেটা আমরা কি এখান থেকে এখন আমরা এখান থেকে যে বিষয়টা সেটা আমরা কি এখান থেকে এখন এসে আসি। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে V1 গিটহাবে চলে যাব। V1 গিটহাব থেকে আমরা এখান থেকে ডাউনলোড করব। হ্যাঁ, ভিউ অন গিটহাব থেকে ডাউনলোড করব। ওকে, এখান থেকে আমি ডাউনলোড থেকে এসে একটু ব্যাকে আসি। এখানে রেখে দিলাম। আজকে আমরা শুধু ডাউনলোড করব, আনজিপ করব। আমাদের মনে আছে কি কি ফাইল লাগবে? স্লিক থেকে, সিএসএস থেকে slick.css slick-theme.css, এই ধরনের বেশ কিছু। ওকে, তো আমি এখান থেকে লিখি slick.css, কোথায় slick.css slick.min.css সরি js slick-theme.css। এখান থেকে আসি CSS এর মধ্যে রাখি slick.min.js, এটাকে আমরা নিলাম, এখান থেকে আমরা রেখে দিলাম। ঠিক আছে, ওয়েল, এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো আমরা একটু ব্যাকে আসি। এখন আমাদের জাস্ট লিঙ্ক আপ করার কাজ। কোথায় লিঙ্ক আপ করবো? CSS মানে HTML এ। এখানে আমরা এসে বলবো slick.css আর slick-theme.css। হ্যাঁ, আমরা স্লিক থেকে দুইটা ফাইল নিয়েছি, যেটা কিন্তু আমাদের এখানে আছে, এই যে slick.css slick-theme.css। হ্যাঁ, ওকে, এরপর আমরা এখান থেকে এসে
একদম বটমে এসে কি লিখবো, স্লিক ডট স্লিক স্যার ডট একটা কোশ্চেন ছিল। মিন ডট জেস। হ্যাঁ, এই যে স্যার স্লিক আমাদের ডট, জেএস এর লিংক গুলা কি সবসময় আমাদের এইচটিএমএল এর লাস্টেই করতে হবে বডি? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ, ওকে। এই যে বিষয়টা সেটা আমরা কি এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো আমরা আমাদের এখান থেকে এখন যে কাজটা করব সেটা হলো যে আমরা কাজ শেষ। এখন কোন ডেমোটা নেব আমরা, এখান থেকে একটু ব্যাকে আসি, কোন ডেমোটা নেব সেই ডেমোটা নিয়ে আমাদের কাজ করতে হবে। কোন ডেমো বলতে আমরা এখান থেকে আসি, ডেমো যে আসি, রেসপন্সিভ ডিসপ্লে যেটা সেটা নেব। কেন নেব? কারণ এটার জন্য আমার আলাদা করে রেসপন্সিভ করতে হবে না, এটা অটো রেসপন্সিভ করা আছে। হ্যাঁ, তো আমি এখান থেকে এসে এই যে কোডটুকু আছে এই কোডটুকু আমি জাস্ট এখান থেকে কপি করবো। এই যে কপি করলাম, কন্ট্রোল সি। দেন আমরা এখান থেকে যদি একটু আসি কাস্টমস, কাস্টমসে যেখানে আমরা যেমন স্টাইল ডট সিএসএস এ কি আমরা সিএসএস এর কোডগুলো করি না, ঠিক কাস্টম ডট জেএস আমরা জেএস এর কোডগুলো করবো। হ্যাঁ, আর এখান থেকে এসে আমরা আমাদের যে বিষয় সেটা হলো যে এখান থেকে আমরা লিখব হচ্ছে আমরা আপনার যে করে সিনট্যাক্স থাকে, হ্যাঁ, ডকুমেন্ট ডট রেডি ফাংশন। ওকে, ডকুমেন্ট ডট রেডি ফাংশন এর মধ্যে এসে যেটুকু আমি কোড কপি করছিলাম না ওই অংশটুকু এখান থেকে দিয়ে দিলাম। হ্যাঁ, ওয়েল, এরপর আসি যে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমরা আমাদের এই যে এই জায়গাটাতে আমরা রেসপন্সিভ ক্লাস আছে না, এখানে রেসপন্সিভ না দিয়ে আমরা নাম লিখলাম যে হিমেল। ওকে, অথবা আমরা রুমানা এরকম একটা নাম লিখলাম। হ্যাঁ, যে কোনোটা আমরা লিখলাম। হ্যাঁ, তো এরকম একটা নাম লিখলাম। এখন এই নামটা আমরা কোথায় বসাবো? আমরা বেসিক্যালি স্লাইডটা করাবো কোথায় বলেন তো? আমি একটু আমাদের প্রজেক্টটাকে ওপেন করে দেখায় আসি। আমরা স্লাইডটা করাবো হচ্ছে এই জায়গাটাতে। হ্যাঁ, এই যে আওয়ার টিম পার্টটাকে আমরা স্লাইড করাবো। দেখেন আমি এই যে এখন করতেছি কিন্তু স্লাইড হচ্ছে না, দেখছেন? এই যে স্লাইড কিন্তু হচ্ছে না। হ্যাঁ, স্লাইড কিন্তু হচ্ছে না, তো আমি এই আওয়ার টিম পার্টটাকে স্লাইড করাবো। আওয়ার টিম পার্টটা আমার যেখানে আছে ঠিক ওইখানে আমরা চলে যাব। টেস্টিমোনিয়ালের উপরেই টিম পার্ট এই জায়গাটাতে। তো এখানে দেখেন এটার মেইন যে পার্টটা সেটা হচ্ছে রো, এই রোটা হচ্ছে মেইন। তো এই রো এর মধ্যে এসে আমরা বলবো এখান থেকে এসে যে হচ্ছে রুমানা। যখন আমি নামটা বলে দিব তখন দেখেন আমার এখান থেকে এই যে আমার গ্যাপগুলো ছিল গ্যাপগুলো কমে গেছে না, গ্যাপগুলো কিন্তু আমার স্যার কমে গেছে। রোমানাটা কি স্যার? হুম, রোমানাটা কি এখানে কোনো এই কোডের নাম না না, এমনি কারোর স্পেসিফিক নাম? আচ্ছা, তাহলে আমরা সাইবুলের নাম দিয়ে দিই। হ্যাঁ, না না, আমি স্যার ওটা সাইবুল, না এই তো তাহলে বুঝে তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। মানে আমরা যে কোনো নাম দিচ্ছি। হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে যে নামটা দেবো, এখানে যে ক্লাস, মানে এক কথা আমরা এখানে যে ক্লাসটা দিব, হ্যাঁ, এই যে সাইবুল ক্লাস জি দিচ্ছি না, স্যার। এই সাইবুল ক্লাসটাকে জি, কিন্তু কি করতে হবে আমাদের এখানে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা স্যার আচ্ছা। আমরা তো জাস্ট একটা ক্লাস নেম ধরে হ্যাঁ, নিলাম। একটা ক্লাস নেম ধরে নিচ্ছি। হ্যাঁ, ওকে। এখন আসি যে এখান থেকে এই যে টিম আইএমজি, এই টিম আইএমজির মধ্যে অথবা টিম মেইন, এই টিম মেইনের মধ্যে একটা গ্যাপ আমার দরকার। তাহলে গ্যাপ দেওয়ার জন্য আমরা কি করবো, এখান থেকে এসে বলবো সিএসএস এ চলে যাব। সিএসএস এ গিয়ে সবার পরে এসে আমরা বলি জেস প্লাগইন
সিএসএস স্টার্ট। তো এখান থেকে এসে আমি বললাম যে টিমের মধ্যে মার্জিন টপ বটমে 0, লেফটের থেকে 10 পিক্সেল, এরকম একটা বলে দিলাম। হ্যাঁ, এখন দেখেন একটা গ্যাপ পেয়েছে, এটা কিন্তু গ্যাপ পেয়েছে, কিন্তু আমার কি স্লাইডিং হচ্ছে বলেন তো? আমার কিন্তু স্লাইডিং হচ্ছে না, দেখেন কোনো স্লাইডিং হচ্ছে না, আমি ধরে টানতেছি কিন্তু হচ্ছে না। কেন হবে না? মানে হবে না কেন? কারণ হচ্ছে যে আমার এখানে একটা বিষয় খেয়াল করুন, আমার স্লাইড শো করার জন্য বলছে কয়টা? 4টা। স্লাইড স্ক্রল করার জন্য বলছে কয়টা? 4টা। আমার ইমেজও আছে ওখানে 4টা, তার মানে আমার এখানে ইমেজের সংখ্যাটা আমাকে বাড়াইতে হবে। আমার এখানে যে ইমেজের সংখ্যা, সেই ইমেজের সংখ্যাটা ইনক্রিজ করতে হবে। হ্যাঁ, এই জন্য আমরা এটাকে ধরবো, ধরে আমরা কি বারবার কপি পেস্ট করবো, কয়েকটা বাড়াই ইনক্রিজ করে ফেলবো। 1 2 3 4, 4টা আমি বাড়াই ফেলছি। যখনই 4টা বাড়াই ফেলছি, এখন দেখেন আমার স্লাইডিং হচ্ছে, দেখেন এই যে। হ্যাঁ, এই যে আমি কিন্তু স্লাইড করতে পারতেছি, যে দেখছেন। আচ্ছা, এখন আসি যে এখানে আমি অটো যেন স্লাইড হয়, দেখেন আমি যদি একটু বাইরে দাঁড়ায় থাকি আমার কিন্তু স্লাইড হচ্ছে না, বাট আমি চাচ্ছি অটোমেটিক স্লাইড হবে। তো অটোমেটিক স্লাইডের জন্য এখান থেকে এসে বলবো অটো প্লে ট্রু। ওকে, অটো প্লে আমরা এখান থেকে ট্রু দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড আমরা এখান থেকে এসে বলবো যে অটো প্লে ট্রু, দেন কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন একটু চেক করে আসি, এই যে ব্যাপারটাকে আমরা এখান থেকে দেখে নিচ্ছি। হ্যাঁ, স্যার এখানে একটা সিলি কোয়েশ্চেন ছিল। বলেন। আপনি এখন যে কোডিংটা করলেন অটো প্লে, ওই ওই ইয়াটাতে দেখলাম যে কোডিং এর ওই পেজটাতে দেখলাম যে সবগুলো কমা দেয়া, আর আমরা যখন করছি কোডিং অন্যটাতে করছি অর্থাৎ এইচটিএমএল এ করেছি তখন দেখলাম এক সেমিকোলন একটা দেওয়া। এক একটার এক এক ফরম্যাট। হ্যাঁ, এক একটার এক এক ফরম্যাট, ঠিক আছে। এটা কি স্যার jQuery ফরম্যাট? হ্যাঁ, আচ্ছা। সেই যে বিষয়টা আমরা কি এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো, এখানে দেখেন আমার কিন্তু স্লাইড হয়ে একবার থেমে গেছে না? আর কি স্লাইড হচ্ছে? আমি যদি আরেকবার রিলোড করি, দেখেন এখান থেকে যদি একবার রিলোড করি, তাহলে দেখেন এই যে রিলোড হয়ে গেছে, এখন একবার স্লাইড হবে। এই যে স্লাইড হয়ে সে কিন্তু থেমে যাচ্ছে, আরেকটা স্লাইড হচ্ছে, আর কিন্তু স্লাইড হচ্ছে না। তাহলে এখন আমাদের করণীয় কি? এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে এখানে স্লাইডটা ইনফিনিটি করে দিব। হ্যাঁ, ইনফিনিট। এখন দেখেন আমরা কিন্তু আর থামবে না, এখন কন্টিনিউয়াসলি সে স্লাইড হতেই থাকবে। So, এই যে বিষয়টা, এই 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 কি হয়ে গেছে? ইনফিনিট, ও ট্রু। ইনফিনিটি কি করবো? ট্রু করবো। হ্যাঁ, সরি। এই যে এখন দেখেন আমার স্লাইড কন্টিনিউয়াসলি চলবে। চলতেছে এখন। জি স্যার, এখন মানে কিন্তু স্যার এখন ওর কাজটা ও ঘুরতেই থাকবে। হ্যাঁ, যেমন এই যে ঘড়ি 12 কাটার কাজ গিয়ে আবার 12 কাটার কাজ যায়, আবার 12 মানে আর 12 ওকে কাটার কাজ। নেশা খাইয়ে দিয়েছে। স্যার এগুলা কি টাইমিং এর কোনো বিষয় আছে না স্যার, যে আমি এত হ্যাঁ সেকেন্ড পর পর হ্যাঁ এটাকে ই হ্যাঁ করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছু আছে। তো দেখেন এখান থেকে এসে আমি এখন এটাকে টাইমিং বলে দিই। হ্যাঁ, তো আমি এখান থেকে বলতেছি যে আমার স্লাইড টু স্ক্রল কটা করে? 4টা করেছে, আমি বললাম 2টা করে হও। এখন দেখেন একটু 2টা করে হবে, একটু স্লো হবে। মানে 2টা করে পার্সন করে চেঞ্জ হতে থাকবে। 2টা করে পার্সেন্ট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি বলি না টাইমটা তুমি একটু বাড়াও, সেক্ষেত্রে আমরা এখান থেকে এসে টাইমের কথা বলি। টাইমের যে ব্যাপারটা সেটা হলো, যে আমরা আমাদের এখান থেকে এখান থেকে এসে 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 এই টাইমটাকে আমরা 3000 করে দিই। হ্যাঁ, 3000 করে দিলাম। দেন আমি এখান থেকে এসে একটু রিলোড করি, কি দেখতে পাচ্ছি আমরা? এখন কি স্লোলি হচ্ছে? কি স্লোলি হচ্ছে না এখন? জি স্যার। আচ্ছা, বুঝতে পারছেন ব্যাপারটা এখন সবাই? তার মানে আমরা চাইলে কি করতে পারতেছি? আমরা চাইলে এটাকে
ইনক্রিজও করতে পারতেছি, আবার চাইলে ডিক্রিজও করতে পারতেছি কিন্তু, হ্যাঁ, অর্থাৎ স্লোলিও দিতেও পারতেছি, আবার চাইলে ফাস্টও করতে কিন্তু পারতেছি, ঠিক আছে। ওকে, এখন আসি যে এখানে আমার কি কি দেওয়ার প্রয়োজন হতে পারে বলেন তো। আমার একটা ইন্টিগ্রেটরের প্রয়োজন হতে পারে, হতে পারে না? ইন্টিগ্রেটর, তাই না? ইন্টিগ্রেটর কিন্তু অলরেডি আছে, মানে কি, যেমনটা আমরা বুটস্ট্র্যাপে দেখছিলাম না, যেমনটা কি আমরা বুটস্ট্র্যাপে স্যার দেখছি। ইন্টিগ্রেটর বলতে কি স্যার আমাদের এই যে পার্সন গুলোর নেমের নিচে একটা 3 ডট বা 4 ডট এটা? এই যে দেখেন অলরেডি কিন্তু এখানে, এখানে এই যেখানে কিন্তু অলরেডি আছে, দেখেন একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু আছে, হ্যাঁ, যেমনটা আমরা বুটস্ট্র্যাপের ক্যারাসল নিয়ে কাজ করছিলাম না, তখন কিন্তু আমাদের আসছিল, হ্যাঁ। তো জি জি জি। এইরকমটা যদি আমরা এখান থেকে করতে চাই তাহলে আমরা কিভাবে করব, হ্যাঁ, সেটা দেখব। দেখেন অলরেডি আছে, জাস্ট আমাদের কি করতে হবে, আমাদেরকে জাস্ট এখান থেকে এসে বলতে হবে যে আমরা আমাদের আপনার মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ইন্সপেক্টর আসলাম, অ্যান্ড এখান থেকে আমরা ওদের ক্লাসটা ধরবো, এবং এই ক্লাস অনুযায়ী আমরা এখান থেকে এসে এই ক্লাসটাকে ধরে আমরা আমাদের মতো করে সিএসএস করবো, হ্যাঁ। তো বিষয় হলো এটা। তো চলুন, তো আমরা এখান থেকে এসে এখান থেকে ওদের ক্লাসটা ধরি, যেমন হচ্ছে এই যে পার্টটা। তো এখান থেকে হচ্ছে এলআইটাকে ধরবো, আমরা কাকে ধরবো, এলআই, এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি রোল করলাম, হ্যাঁ, এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি রোল করলাম, দেন এখান থেকে এসে সিএসএস যাব, এখান থেকে এসে আমরা লিখি হচ্ছে আমাদের এই পার্টটা। এখন এখানে কিন্তু আমার সব কিছু দরকার নাই, এখানে কি কি দরকার নাই, আমার সব কিছু দরকার নাই, আমার দরকার হচ্ছে শুধুমাত্র যতটুকু দরকার ততটুকু নিয়ে আমরা কাজ করব। আমার এখানে দরকার হাইট, আমার এখানে দরকার উইথ, হ্যাঁ, আমার এখানে দরকার ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু এখানে নাই, আমরা আমাদের মতো করে দিয়ে কাজ করব, ঠিক আছে। তো চলুন এইগুলোকে আমরা ভ্যানিশ করে দিই, আর এখান থেকে আসি এগুলোকে আমরা ভ্যানিশ করে দিই। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিই হচ্ছে টেল কালার, হ্যাঁ, অথবা আমরা ব্ল্যাক কালার দিই। এখন দেখেন এখান থেকে আমার একটা ব্ল্যাক কালার কে চলে আসবে, কি আসছে? আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের কালারগুলো কিন্তু চলে আসছে। তো এখন আমরা এখান থেকে এসে এই কি ব্যাপার, এখান তো আমার ইমেজ, এখান তো আমার ইন্ডিকেটর শো করার কত 8টা, 4টা করতেছে কেন, সেটা এখন আমাদেরকে দেখার বিষয়। তো চলুন, এখানে তো আমার 8টা শো করার কথা, 4টা করতেছে কেন, আমরা কাকে দিচ্ছি দেখি তো। স্লিক ডট এর মধ্যে যে এলআই আছে এটাকে, আমরা স্পিডটা বাড়াই দিই একটু। ওয়ার্ক তো করতেছে তাহলে। আচ্ছা, অ্যাক্টিভ কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই আগে। ডট অ্যাক্টিভ, স্লিক অ্যাক্টিভ। এখন একটু চেক করে দেখি তো, হ্যাঁ ঠিকই তো আছে। এখন একটু দেখি যে ও কাকে কাকে শো করায়। ওকে, ওকে, অ্যান্ড দেন আচ্ছা, আমাদের ইমেজ কয়টা আছে, 4টা। আমরা এখান থেকে শো করাচ্ছি, একটা করে শো করাই দেখি।
আচ্ছা, বুঝতে পারছি। সো দুইটা করে শো, মানে একটা করে শো করালে তখন আমার সমস্ত ইমেজ ইন্টিগ্রেটর চলে আসবে, হ্যাঁ। ওকে, সো এই যে বিষয়টাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে এটাকে চাইলে আমরা কিন্তু রাউন্ডও করতে পারি, হ্যাঁ। আবার আমরা চাইলে এখানে একটা ইন্টিগ্রেটরসও কিন্তু নিয়ে আসতে পারি। আমরা এখান থেকে কিনে আসতে পারি একটা ইন্টিগ্রেটরস, হ্যাঁ। তো ইন্টিগ্রেটরসটা আমরা কই থেকে নিয়ে আসবো, মানে সরি ইন্টিগ্রেটরস বলতে নেক্সট প্রিভিউ, নেক্সট প্রিভিউ যে আইকনটা আছে সেই আইকনটা আমরা নিয়ে আসবো, হ্যাঁ। তো এখন আমরা এখান থেকে এসে এটাকে আমরা একটু রাউন্ড করে আসি, হ্যাঁ। এই যে ব্যাপারটা কি আমরা এখান থেকে দেখে নিলাম, আমরা এখান থেকে কি রাউন্ড করে ফেললাম। দেন আমরা আমাদের এখান থেকে এটাকে চাইলে আমরা কিন্তু ছোটও করতে পারি। কীভাবে ছোট করতে পারি, আমরা হাইট উইডটা কমাই দিলে কিন্তু ছোট হয়ে যাবে। আমরা যদি কী করি, আমরা যদি হাইট উইডটা কমাই দেই তাহলে অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে, হ্যাঁ। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে ইন্টিগ্রেটার্স, এই যে এই জায়গায় ইন্টিগ্রেটার্স থাকে না, ইন্টিগ্রেটার্সগুলো আমরা কীভাবে দিতে পারি। তো এটা আমরা চাইলে সোশ্যাল মিডিয়া আইকনও ইউজ করতে পারি, হ্যাঁ। আইকন নিয়ে আমরা করব, বাট আমরা কিভাবে করব, ধরে নেন যে আমি জানি না কিভাবে ইউজ করতে হয়। আমি যদি শুধু গুগলের কাছে গিয়ে একটু বলি স্লিক নেক্সট প্রিভিউ, আমি যদি জাস্ট গুগলের কাছে গিয়ে এইটা বলি স্লিক নেক্সট প্রিভিউ, তো দেখেন এখান থেকে এসে বলি স্লিক স্লাইডার নেক্সট প্রিভিউ অ্যারো, হ্যাঁ। এটাকে আমরা এখান থেকে একটু দেখে নেই। দেখেন এখান থেকে স্পেসিফিক কিছু কি লিঙ্ক আসছে, হ্যাঁ। তো আমি এখান থেকে একটা লিঙ্ক ওপেন করে চলুন। তো এটাকে আমি জাস্ট ক্লিক করি, তো ক্লিক করার পর আমরা এখান থেকে এসে বলি যে ঠিক আছে, একটু স্ক্রল ডাউন করে নিচে আসি আমরা। তো স্ক্রল ডাউন করে নিচে আসি, তো দেখেন এই জায়গাটাতে আমাদের কি যে বিষয়টা আমরা নিতে চাচ্ছি সেটা নেব। এখানে দেখেন নেক্সট এবং কি আছে, নেক্সট এবং প্রিভিউ আছে না। তো এই বিষয়টাকে আমরা এখান থেকে এখন চেক করে দেখব। তো আমি এটাকে কপি করলাম, কপি, তো কপি করার পরে আমরা এখান থেকে এসে বলবো যে ঠিক আছে, আমরা আমাদের কাস্টম সিএসএস মানে জেএস কোডের মধ্যে চলে যাব। আমরা আমাদের কাস্টম জেএস কোডের মধ্যে চলে গেলাম। দেন এখান থেকে এসে আমরা যে বিষয় যে কোনো একটা জায়গায় এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম, হ্যাঁ। তো এটা অনেক বেশি কিছু না, এত বেশি কিছু আমার দরকার নেই, আমার বাটন লাগবে না। আমি চাইলে কিন্তু নিজে লিখেও করতে পারতাম, বাট আমি কেন দেখায় আপনাদের এখান থেকে দেখাই করতেছি সেটা বলতেছি। তো এখান থেকে এই ভিতরের এরিয়াটাও লাগবে না আমার, আমার শুধু লাগবে আই ট্যাগটুকু, হ্যাঁ। এই বাটনটা আমার লাগবে না। এই বাটনটা আমার লাগবে না, ওকে। তো আমি এখান থেকে ওকে এরকমটা আমরা দেখে নিলাম, হ্যাঁ। জাস্ট আমরা চাইলে কিন্তু এতটুকু অংশ লিখেও নিতে পারতাম, হ্যাঁ, যে প্রিভ অ্যারো নেক্সট অ্যারো লিখে আমরা এখান থেকে এসে কাজ করতে পারি। কেন, কারণ আমার কিন্তু আইকনের লিঙ্ক আপ কিন্তু আগে থেকে করা আছে। যেমন নতুন করে যে আইকনের লিঙ্ক আপ নিতে হবে এই ব্যাপারটা কিন্তু এমন না, হ্যাঁ। আমার কিন্তু আগে থেকে লিঙ্ক আপ করা আছে। আচ্ছা, এখন আসি যে আমরা এখান থেকে যে কাজটা করব একটু চেক করে দেখে আসি, কন্ট্রোল এস দিয়ে সেভ করি যে আমার ওয়েবসাইটে আসছে কিনা আইকনটা।
একটু এখান থেকে আসি, দেখেন তো আসছে কিনা, একটু স্ক্রল নিচে করি, আসছে না? আসছে। তাহলে এখন আমাদের কি করণীয়? এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে আমরা চলে যাব হচ্ছে আমরা আমাদের এইটাকে এখানে সুন্দর করে প্লেস করবো আর এইটাকে এখানে সুন্দর করে প্লেস করব। প্লেস করে এটা একটা ডিজাইন করবো যেন দেখতে কি একটা সুন্দর ইন্টারফেস চলে আসে। হ্যাঁ, দেখতে যেন কি একটা সুন্দর ইন্টারফেস চলে আসে। তো এটা আমরা কিভাবে করব সেটাই চলুন একটু দেখে আসি। আমরা বেসিক্যালি এটা সিএসএস এর থ্রুতে আমরা করব। হ্যাঁ, কিভাবে করব আমরা? সিএসএস এর থ্রুতে। তো সিএসএসটা আমরা এখান থেকে ছোট একটা ক্লাস ধরে নেব, সিম্পল একটা ক্লাস ধরে নেব। কোথায় ক্লাস ধরে নেব? আবার চাইলে এই ক্লাস ধরে আমরা কাজ করতে পারি। এখান থেকে এসে বললাম যে আমরা লেফট আইকন, কপি করলে এটাকে লেফট বলি, এটাকে রাইট বলি। হ্যাঁ, লেফট আইকনে বলি যে আমরা তারপর হচ্ছে আমরা একটা হাইট বললাম, হাইট টাইট পরে বলে আগে এটাকে সুন্দর করে সাজাই নিয়ে আসি। হ্যাঁ, ওকে। এই যে বিষয়টাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আসি যে আমরা এখান থেকে এসে আমরা একটু এখানে মাইনাস হচ্ছে মাইনাস মাইনাস 10 করি, দেখি কি অবস্থায়। -10 করলে একটু উপরে উঠছে। এখন আমরা এটাকে ইয়ে করি, ইন্সপেক্ট ধরে এটাকে আমাদের মতো করে সাজাই নিই। হ্যাঁ, এখন কি করবো? আমরা আমাদের মতো করে সাজাই নিব। ইন্সপেক্ট ধরে এখান থেকে এসে এটাকে ধরলাম, এখান থেকে এসে অ্যাঙ্করটাকে আই ট্যাগটাকে ধরলাম, এন্ড দেন এটাকে আমরা এবার একটু নিচে নামিয়ে নিয়ে আসি, এটাকে একটু উপরে তুলি। ওকে, এবার আমরা লেফট থেকে সরাই দিই। হ্যাঁ, এবার আমরা এটাকে মাইনাসের জায়গায় প্লাস করি। দেখেন আমরা আমাদের পজিশন মতো বসাই নিচ্ছি। হ্যাঁ, মিডিল কি হয়েছে দেখেন তো, কে একজন দেখেন তো মিডিল হয়েছে না? মিডিল হয়েছে। এখন আমরা জি এখান স্যার, থেকে হয়েছে। এসে এটাকে আমরা আমাদের মতো করে একটু সিএসএস করে নেব। হ্যাঁ, কিভাবে? এখান থেকে এসে স্যার এটা কি এভাবে ছাড়া মিডিল অ্যালাইন করার কোনো আর তরিকা নাই? দিস ইজ দ্য বেস্ট ওয়ে। হ্যাঁ, ওকে। সো এখন আসে আমরা এখান থেকে হাইট নিলাম 40 পিক্সেল, উইডথ নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার নিলাম হচ্ছে আমরা আমাদের গ্রিন নিলাম, টেক্সট কালার হোয়াইট, তারপর হচ্ছে লাইন হাইট হচ্ছে 40 পিক্সেল, টেক্সট লাইন সেন্টার নিয়ে হচ্ছে সেন্টার, তারপর হচ্ছে ডিসপ্লে ব্লক। ওকে, তো এই যে পার্টগুলো আমরা এখান থেকে দেখে নিলাম। এখন একটু চেক করে দেখি যে কেমন দেখায়। টেক্সটের কালার হোয়াইট বলছি। হ্যাঁ, ওকে, লেটস চেক। বর্ডার রেডিয়াস করে দেই। হ্যাঁ, বর্ডার রেডিয়াস হচ্ছে 50%। ওকে, এই যে ব্যাপারটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। কি এখন সুন্দরভাবে আসছে? হ্যাঁ, সুন্দরভাবে আসছে না? আচ্ছা, এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন আছে কি? না স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা চলে যাই হচ্ছে আমরা আমাদের
কাজ শেষ। জাস্ট এইটাকে আমরা কি করব, এটাকে সে লেফট না রাইট বলবো, এটাকে রাইট বলবো। এখন দেখেন সুন্দর করে আমার রাইট সাইডে কিন্তু বসে যাবে। কি আমরা একটা প্লাগইনসে যেমন ভাবে থাকে সিস্টেমগুলো, হ্যাঁ ঠিক অমন ভাবে কি আমরা বিষয়গুলো কি দেখে নিতে পারছি বা করতে পারছি আমরা? জি এতটুকুর স্যার। মাঝে কোনো কোশ্চেন আছে কি? না স্যার, তবে স্যার আমরা চাইলে কি আমাদের ওই যে নিচে যে আমরা ইয়েটা করলাম, ইন্ডিকেটরটা করলাম, ওইটাকে একটু আমরা নামাই দিতে পারবো না নিচে? হ্যাঁ, নামাই দিতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। দেখেন মানে ওইটাও আমাদের সিএসএস মাধ্যমে আমরা যেভাবে এর আগে শিখেছি ওইভাবে করে দিতে এক্স্যাক্টলি হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আপনি নিচে নামাই দিতে পারবেন, ইচ এন্ড এভরিথিং করতে হবে। এই ক্লাসটাকে ধরতে হবে, সিলেক্ট ডটটাকে ধরতে হবে, এলআইটাকে, এটাকে ধরে এটাকে ধরে কি স্যার একটু মার্জিং প্যাডিং দিয়ে দিলেই হয়ে যাবে না? সব হবে। দেখেন মার্জিং টপটা একটু করে দিলেই তো মনে হয় হবে। এই নামছে না কেন? আচ্ছা দেখি নামবে না কেন। হ্যাঁ অবশ্যই ওর নামতে হবে। স্যার আমার মনে হয় প্যাডিং দিতে হবে। না প্যাডিং না, সিলেক্ট ডট। পজিশন অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট কোন কাজ করবে দেখে আগে। পজিশন অ্যাবসলিউট, জিরো লেফট জিরো। এদের কোথায় চলে গেছে জানেন? একদম টপে, এই যে এখানে। ওই 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 কোথায় হারাই গেছে? ও লেফট আসে নাই। মানে আবার স্যার পৃথিবীর বাইরে চলে যায়নি তো? না স্যার মাঝে মাঝে আমার এরকম হয় যে আপনি যে টেমপ্লেট গুলো দিয়েছেন করতে বসে দেখা যাচ্ছে সিম্পল একটা মানে আমার ডটে প্রবলেম হয়ে আছে, 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে স্যার, এটা খুঁজে পাই না। মাহমুদুল ভাই থ্যাংক ইউ। হ্যাঁ আজকে স্যার আদর ভাইও এরকম প্রবলেমে পড়ছিল, একটা আচ্ছা এটা একটা এটা এরর উপরে কারণে। চলে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। একটু এটা আমরা এটাকে ঠিক, একটা কল আসছে আমার, জাস্ট একটা মিনিট। এখন আসি যে এখান থেকে এই যে বিষয়। স্যার আজান দিচ্ছে আর কি। আহ, আচ্ছা ঠিক আছে, তো এই যে বিষয়টা আমরা এখান থেকে কি দেখে নিলাম। হ্যাঁ ওয়েল, এখন আসি যে এখান থেকে আমরা আরেকটা মজার জিনিস দেখবো। দেখেন এখান থেকে আমরা ব্যাপারটা দেখে নিলাম। স্যার 2 মিনিট, 2 মিনিট পরে শুরু করলে হয় না? আজান দিচ্ছি, শুনতে পাই না আপনার কথা। আচ্ছা আমরা তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। স্যার 2 মিনিট প্লিজ। তো দেখেন এখানে আমরা কি মজার একটা প্লাগইন দেখলাম। এখন আসি চলুন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যেমন ওই যে কি হয়, স্ক্রোল করলে সুন্দর করে দুই সাইড থেকে অ্যানিমেশন আসে, তো সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ সুন্দর করে কি অ্যানিমেশন যে ইয়েটা আসে সেটা আমরা কি এখন থেকে
দেখব। তো চলুন আমরা আমাদের এখান থেকে এখন যে বিষয় সেটা হলো যে আমরা চলে যাব এখান থেকে নতুন একটা প্লাগইনে যার নাম হচ্ছে অ্যানিমেট ডট স্টাইল। হ্যাঁ, অ্যানিমেট ডট স্টাইল এটাতে চলে যাব। তো যাওয়ার পরে দেখেন এখানে বেশ কয়েক ধরনের কি আছে, অ্যানিমেশন টাইপের ইয়ে আছে। তো এখন আমরা এখান থেকে যদি একটু আপনাদেরকে দেখাই, যেমন বাউন্স, ফ্লাশ, পালস, রাবার ব্যান্ড, শেক এক্স, শেক ওয়াই, হ্যান্ডশেক, সুইং, টাডা, উবল, জ্যালো, হার্টবিট। এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা চলে যাব হচ্ছে আমরা আমাদের কাইন্ডলি কি একটু অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিবেন কি? বা অ্যাটেন্ডেন্স। আমাদের অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিন। অ্যাটেন্ডেন্স এখনই কেন? হুম। স্যার ওকে। উনি মনে হয় ক্লাস থেকে পলাতক হবেন। আমাদের ভাই মজা লবেন না 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 ভাই। না না, আমাদের স্কুলে হয়তো কি স্যার, স্কুলে প্রথম পিরিয়ডে নাম প্রেজেন্ট হয়ে যেত, তো দ্বিতীয় পিরিয়ডে আমরা পালাইয়া যেতাম। তো ওনার মনে হয় অ্যাটেন্ডেন্স দিয়েই পালায়ানো মানে একটা ভাই ইয়ে আছে। মতিঝিল মডেলের পোলা আমি, বুঝছেন? একদম আচ্ছা 1 থেকে 10 পর্যন্ত একদিনও ক্লাস ভাঙ মারি নাই আমি, রেকর্ড আছে আমার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ এটা কইতে পারেন, কলেজে কলেজে একটু তো কলেজে এই একটু আচ্ছা মানে আমরা আননেসারি কথা বাদ দেই। আচ্ছা এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখন এই যে এখানে যে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমরা আমাদের এটাকে ইউজ করব কিভাবে। দেখেন নিচে আসলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইউজেস কোথায়, এই যে বেসিক ইউজেস। হ্যাঁ, তো বেসিক ইউজেসটা আমরা এখান থেকে দেখতে পারলাম। তো এটাকে এখন আমরা কি করব, ডাউনলোড করব কিভাবে সেটা একটু দেখার বিষয়। যে আমরা ডাউনলোড করবো কীভাবে। তো ডাউনলোড এখান থেকে এসে এখানে এটা ইউজের জন্য কি লাগবে, শুধু অ্যানিমেটেড ডট জেএস লাগবে, অ্যানিমেটেড ডট ডট সিএসএস লাগবে। হ্যাঁ, শুধু কি লাগবে, অ্যানিমেটেড ডট সিএসএস, এই ব্যাপারটা লাগবে। হ্যাঁ, এখন আসি আমরা আমাদের এখান থেকে উপরে যাব, গিটহাবে ক্লিক করব। তো গিটহাবে আসার পরে এখান থেকে এসে জাস্ট ডাউনলোডে ক্লিক করব। হ্যাঁ, তো এখন আসি আমরা এখান থেকে এসে এটাকে আমরা সেভ করব। কোথায় সেভ করব, আমরা আমাদের হচ্ছে 2403 এখানে সেভ করব। ওকে, সেভ করলাম। স্যার গিটহাবটা কি আসলে লাইব্রেরি, মানে এই ধরনের ডেকোরেটেড আইটেমের জন্য? এটা ওপেন সোর্স মানে কোড স্টোরের জন্য ওপেন সোর্স একটা বিষয়। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে বিষয়টা আমরা কি এখান থেকে দেখলাম। তো এটা আমার ডাউনলোড শেষ। এখন এখান থেকে এসে আনজিপ করবো। আমাদের লাগবে কোনটা, শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে আমাদের অ্যানিমেট ডট সিএসএস, এটাকে আমরা দেখে নিলাম। অ্যান্ড
আমরা আমাদের এখান থেকে এসে এই animate.css থেকে animate.css এটাকে কপি করলাম, দেন ব্যাকে আসলাম, এসে 14 নম্বর ক্লাসের মধ্যে রাখলাম, css এর মধ্যে রাখলাম। হ্যাঁ, ওকে, সেখান থেকে আমি রেখে দিলাম। ওকে, slick.min.js এটা তো আমরা ইতে রাখছি না আমরা js এর মধ্যে, দেখি তো, হ্যাঁ রাখছি, ওখানে কপি করে নিয়ে আসলাম তার মানে। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এখন HTML এ লিংক আপটা করে ফেলবো। অ্যানিমেট, ওকে, এরপর আসি এটা আমরা ইউজ করবো কিভাবে সেটা কিন্তু ওরা অলরেডি বলে দিয়েছে যে হ্যাঁ এখান থেকে ইউজ করতে হলে এই যে ওদের সিস্টেমটা কই যে হ্যাঁ অ্যানিমেট আন্ডারস্কোর ডাবল আন্ডারস্কোর, হ্যাঁ অ্যানিমেট বাউন্স। তা আমি এই কথাটা এখান থেকে একটু কপি করে নিয়ে যাই, আমরা কপি করলাম, কপি করে এসে আমরা এই লোগোটাকে বাউন্স করাবো আজকে। হ্যাঁ চলুন, কাকে বাউন্স করাবো, লোগোটা কোথায় আমাদের, এই লোগো কোথায়, লোগো এই যে এই লোগোটাকে আমরা বাউন্স করাবো। হ্যাঁ, এখন একটু চেক করে দেখি যে আমাদের লোগোটা বাউন্স হয় কিনা। হ্যাঁ, লেটস চেক। এই যে লোগো কি বাউন্স হয়েছে, লোগো কিন্তু কি আমাদের বাউন্স হয়েছে, তাই না? স্যার এখন এই লোগোটা যদি আমি মাউস ক্লিক করি বাউন্স হবে, এরকম কোনো কিছু কি এখানে করা যায়? সব ধরনের বিষয়ই করা যায়। হ্যাঁ, সব ধরনের বয়সই কিন্তু কি করা যাবে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এটা দেখেন একবার মানে বাউন্স হয়ে থেমে যাচ্ছে। আমি যদি বলি এটাকে ইনফিনিটি হও, এখান থেকে যদি বলি যে অ্যানিমেট ডাবল আন্ডারস্কোর ইনফিনিট, এখন দেখেন এখান থেকে এই যে কন্টিনিউয়াসলি সে ইনফিনিট হতেই থাকবে। সে কিন্তু কি এখন ইনফিনিট হতেই আচ্ছা কন্টিনিউয়াসলি। হ্যাঁ, তো এই যে বিষয়টাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ করব। আচ্ছা স্যার একটা কথা বলবো স্যার। বলেন। এই যে উই আর হেয়ার, যে ক্রিয়েটিভ ডিজাইনার, এইখানে যে আমি অ্যানিমেশনটা দিচ্ছি, এখানে আমি অনেকগুলি অ্যানিমেশন এরকম ইয়ে করবো, ও- ওই যে স্লাইডিং করব, এটা কি করা যাবে? বাট এই লেখাটা ফিক্স থাকবে, এই ক্রিয়েটিভ ডিজাইনার লেখাটা ফিক্স থাকবে, কিন্তু মানে সবকিছুই ফিক্স থাকবে, শুধু ছবিগুলি স্লাইড হইতে হতে থাকবে অটো, বা এখানে আমি ইয়ে দিয়ে দেবো। হ্যাঁ, ওটা তো করা যাবে, ওই যে আমরা এই পার্টে করছিলাম না, এই যেখানে কিন্তু করছিলাম। তো আমরা যদি স্পেসিফিক শুধু ইমেজটাকে স্লাইডিং ফরম্যাটের মধ্যে ফেলাই দেই তাহলে হয়ে যাবে, যেমনটা ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু হচ্ছে, দেখছেন ওইরকমটা। আচ্ছা, তো ওই স্লাইডিং এর মধ্যে কিন্তু আছে, আমরা দেখবো, আমরা আজকে প্লাগইনের উৎস সহ আপনাদেরকে দেখাই দেবো যে সমস্ত প্লাগইনের উৎস কোথায় আছে। হ্যাঁ, ওকে, এরপর আসি যে আমরা এখান থেকে এসে দেখেন এই পার্টটা আমরা করলাম। তো এখানে এইটুকু আমি আর একটা বিষয় দেখাবো, যেটা হলো যে দেখেন একটা বিষয় আমি বলি, এখান থেকে এসে এখানে আমি রাখলাম এটা। হ্যাঁ, বাউন্সটা অর্থাৎ এই এই জায়গাটাতে। হ্যাঁ, দেখেন আমি যদি একটু দেখাই, রিলোড করি, এই যে স্লাইড মানে বাউন্স হচ্ছে। আমি চাচ্ছি যে এই যে রিলোড করলাম, এখন আমি কিছুক্ষণ পরে আমি যখন ওখানে যাব তখন সে বাউন্স করবে, দেখেন, বাট সেই বাউন্স কি করতেছে না। আমি আবার দেখাই, এখান থেকে রিলোড করলাম, আমি চাচ্ছি যে আমি আমার ওই সার্ভিসের কাছে যখন যাব তখন সে আমাকে কি করবে, বাউন্স করবে। তো আমি যদি এখানে যাই, দেখেন আমার কিন্তু বাউন্স করতেছে না, তাই না? ওকে, তো এখন আমি কি করি, আমি চাচ্ছি যে না, আমি চাচ্ছি যে না, এভাবে না, আমরা কি করব, আমরা এখান থেকে এসে বলবো যে এটা দিতে হলে হবে না, আমাকে আরেকটা প্লাগইনের কাছে যেতে হবে। ওই প্লাগইনটার নাম কি, ওই প্লাগইনটার নাম হচ্ছে wow.js। নাম যেমন ওয়াও, হ্যাঁ,
দেখেন ওয়াও জেস, হ্যাঁ, নাম যেমন ওয়াও ওটার কামও ওয়াও। হুম, নাম যেমন ওয়াও ওটার কাজও ওয়াও, দেখতে ওয়াও। হ্যাঁ, তো দেখেন এই যে নাম যেমন ওয়াও, কাজও ওয়াও, দেখতে ওয়াও। এই যে এখান থেকে দেখেন এই যে আমরা কি দেখা যাচ্ছে, এই যে দেখেন স্ক্রল করলে কিন্তু আসে, আদারওয়াইজ কিন্তু আসে না। এই যে স্ক্রল করলে যাচ্ছে এখানে, এই যে সো দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, নাম যেমন ওয়াও, কাজও ওয়াও, দেখতে ওয়াও। হ্যাঁ, তো এই যে পার্টগুলোকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখানে কি বলছে, অ্যানিমেট ডট সিএসএস ফ্রেন্ডস রিলেভেল অ্যানিমেটস ওয়েন ইউর স্ক্রল ভ্যারি অ্যানিমেটেড ডট সিএসএস ইজিলি অ্যানিমেশন অ্যানিমেটেড সেটিংস স্টাইল ডিলে লেন্থ অফসেট ইরিটেশন 100% এমআইটি লাইসেন্স নট জিপিএল। হ্যাঁ, কিপ ইউর কোড ইউরস। হ্যাঁ, ওকে, সো এই যে বিষয়গুলোকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো চলুন আমরা এটাকে হাউ টু ইউজ, দেখেন প্রত্যেকটাতে মানে কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু বলা আছে। প্রত্যেকটাতে কিভাবে ব্যবহার করবেন সেটা কি করা আছে এখান থেকে বলা আছে। হ্যাঁ, তো আমরা আমাদের এখান থেকে এসে একটু বলি, এখান থেকে এসে হাউ টু ইউজ এখান থেকে আমি লিখি এই যে অ্যানিমেট ডট সিএস, এই ফাইল কিন্তু আমাদের অলরেডি নেওয়া আছে। সো এটা নিয়ে আমাদের আর কোনো বিষয় নেই। হ্যাঁ, এই ফাইল কিন্তু আমাদের নেওয়া আছে। এখান থেকে ওয়াও ডট মিন ডট জেসটা আমাদের নিতে হবে। তো ওয়াও ডট মিন ডট জেস নিতে হলে কি, এই যে গিটহাব থেকে আমার ডাউনলোড করতে হবে। হ্যাঁ, তো আমি গিটহাবে চলে গেলাম, দেন এই ছোট্ট একটা কোড নিতে বলতেছে। হ্যাঁ, তো চলেন আগে আমরা গিটহাব থেকে ডাউনলোড করে আসি। তো এই যে এখান থেকে ডাউনলোডের যে বিষয়টা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তো এখানে এসে আমরা বলবো ডাউনলোড। সো এখান থেকে এসে তো এখন আসি আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো সেভ করি। তো এখন আসি সেভ হয়ে গেছে, দেন আমরা কি করব, আমরা এখান থেকে এসে লিখব যে আমরা আমাদের এটাকে আমরা আনজিপ করবো। হ্যাঁ, ওটাকে আনজিপ করে ফেললাম। অ্যান্ড দেন এখান থেকে আমরা এসে আমাদের দরকার কি, আমরা এখান থেকে এসে ডিস্ট্রির মধ্যে থেকে ওয়াও ডট মিন ডট জেস যেটা, হ্যাঁ, এটা কপি করলাম, ব্যাকে আসলাম, 14 নম্বর ক্লাসের মধ্যে গেলাম, জেসের মধ্যে গেলাম, এখান থেকে পেস্ট করলাম। ওকে, এখন আমরা আমাদের এখান থেকে এসে বলি যে ঠিক আছে, একটু ব্যাকে আসি, এখানে এসে জেস যেহেতু শুধুমাত্র জেসটা কানেক্ট করবো, লিঙ্ক আপ করবো। হ্যাঁ, অন্য অন্য কোনো কিছু না। এখান থেকে আমরা লিখে হচ্ছে যে আমাদের কি নাম, ওয়াও ডট জেস। হ্যাঁ, ওয়াও ডট মিন ডট জেস শেষ। এখন আসি দেখেন এই যে আমরা একটা মানে কি সার্ভিস পার্টে আমরা এখানে কি লিখছিলাম না, এই জায়গাটাতে জাস্ট ওয়াও লিখে দেবো, দ্যাটস ইট, জাস্ট কি লিখছি ওয়াও। এখন আমরা এখান থেকে এসে একটু যদি এই যেখানে এসে আমি রিলোড করলাম। হ্যাঁ, আমি সে ফর এক্সাম্পল রিলোড করার 1 ঘন্টা পর বা 1 দিন পর বা 1
বছর পর আমরা এখানে যাব, সে ফর এক্সাম্পল। তা আমি যদি এখন এখানে যাই, ও হবে না, কেন হবে না বলেন তো, কে বলতে পারে কেন ফাইলটা হবে কি না? স্যার ফাইলটা তো তার এখনো দেওয়া হয়নি স্যার। না, সবই দেওয়া আছে, আমরা একটা লিঙ্ক আপ করতে হয়, সেই লিঙ্ক আপটা করে ছোট্ট একটা কোড দিতে হয়, বলছিলাম মনে আছে? এই যে ছোট্ট কোড সিলেক্ট করে রাখছিলাম, হ্যাঁ, এই কোডটাকে আমরা কি করতে হবে, কাস্টমের মধ্যে থেকে এসে এখান থেকে এসে বললাম জেস ওয়াও ওয়াও জেস কোড স্টার্ট, এখানে বসে দিলাম। হ্যাঁ, এখন দেখেন এখান থেকে এসে আমি যদি এখান থেকে এখন রিলোড করি, দেখেন সবাই খেয়াল করুন, এই যে আমি ওইখানে গেলে দেখতে পাচ্ছি, হ্যাঁ, আবার দেখেন আমি যদি এখানে যাই, এই যে ওইখানে গেলে কিন্তু আমার কি হয়, স্ক্রলিংটা করে থাকে। হ্যাঁ, তো আশা করি আমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছি। হ্যাঁ, আশা করি ব্যাপারটা আমরা কি বুঝতে পেরেছি। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এসে আমরা লিখি আমরা আমাদের আমাদের এটা একটু সুন্দর করে সাজাই, কিভাবে সুন্দর করে সাজাবো, এই যে ওয়াও কোথায় আমার, ওয়াও 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 না, আমার অ্যানিমেটেড, সরি অ্যানিমেটেডটা কোথায় রাখলাম, আচ্ছা অ্যানিমেটেডটা আমরা ব্যাকে চলে আসি, অ্যানিমেটেড হচ্ছে ব্যাকে মনে হয় আছে, অ্যানিমেট ডিলিট করে ফেলছে হয়তো। ওকে, তো এখান থেকে সে আমরা কোনটা কোথায় সেট করব সেটা এখন আমরা এখান থেকে সেট করতে পারি কিভাবে, দেখেন এখান থেকে এসে আমি বললাম যে ফেড ইন লেফট, স্লাইড ইন বা ফেড ইন লেফট, ফেড ইন লেফট যেটা আছে, ফেড ইন লেফট, এই ফেড ইন লেফটটাকে আমি এখান থেকে দিতে চাচ্ছি। হ্যাঁ দেখেন, তো ফেড ইন লেফটটাকে আমি কোথায় দেবো, এখানে HTML এর মধ্যে থেকে এসে এই যে অ্যানিমেট বাউন্স আছে না, এখানে দিয়ে দেবো। এটাকে আমি আগেরটাতে দিয়ে আসি, চলুন আগেরটাতে আগে দিয়ে আসি, তারপরে মানে এইটাতে একবার দেই, এইটাতে বলি কি রাইট, আর এইটাতে বলে হচ্ছে লেফট, ঠিক আছে? এখন একটা একটা আগে দেখে আসি, দেখেন আপনাদের কাছে কেমন লাগে ব্যাপারটা দেখতে, এই যে দেখছেন, আমি যদি একটু দেখাই, এই যে ওই জায়গায় গেলে দেখেন, হুম, এই যে দেখতে পাচ্ছি, আবার নিচেও আমরা কিন্তু করতে পারি এটাকে, তো নিচে চলুন এটাকে দেখে আসি আমরা। তো আমরা এখান থেকে এসে সার্ভিসের হচ্ছে একটাকে দিয়েছি ফেরিন, ওকে, তো এইটাকে আমরা দেই জুম ইন দেবো, হ্যাঁ, জুম ইন দিলাম, আর এটাকে দেই ফেড ইন রাইট, ওকে, এখন একটু চেক করে দেখে আসে কিনা, এই যে, হ্যাঁ, এখন দেখেন আমরা যদি এখান থেকে দেখাই, এই যে দেখতে পাচ্ছি। So, এইভাবে কিন্তু আমরা আমাদের মতো করে যেমন চান অমন ভাবে আমরা কেস সেটিংসটা করে দিতে পারি। হ্যাঁ, ওয়েল, এখন আসি যে প্লাগইনের রাজ্য কোথায় বা আরো কি কি ধরনের প্লাগইনস আছে, যেমন দেখেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, পার্টিকেল জেএস ডেমো, হ্যাঁ, তো এটা একটা প্লাগইনস, আর এই সমস্ত প্লাগইনসগুলো আপনি পাবেন কোথায়, হ্যাঁ, সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো এখান থেকে আসি,
So, এখন এসে আমরা আমাদের এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা একটা প্লাগইনস, তারপর হচ্ছে টাইপিং, জেস এটা একটা প্লাগইন। তো এখান থেকে আসি, তো এই যে ব্যাপারটাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, সো এখন আসি যে আমরা এই যে দেখতে পাচ্ছি যে লেখা একাই কি হচ্ছে লিখতেছে, আবার একাই লেখা হয়ে যাচ্ছে, তাই না? তো এটা একটা প্লাগইনস। তারপরে হচ্ছে, তো এই ধরনের অনেক প্লাগইনস আছে। সব থেকে বড় কথা, সমস্ত প্লাগইনগুলো আমি কোথায় পাবো? সমস্ত প্লাগইনগুলো পাবেন হচ্ছে jQuery script.net। হ্যাঁ, jQuery script.net। ওকে, আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো এই যে jQuery script.net, এখান থেকে আপনি যত প্লাগইন আছে সমস্ত প্লাগইন কিন্তু কি করতে পারবেন? চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তো কিভাবে সেটা একটু দেখে আসি, চলুন। ওয়েল, এখানে দেখেন আমাদের কি আছে, আমাদের অ্যানিমেশনের প্লাগইন আছে অলমোস্ট 1016টা। হ্যাঁ, অ্যানিমেশনের প্লাগইন আছে কি অলমোস্ট 1016টা, স্লাইডিংয়ের প্লাগইন আছে 819টা। হ্যাঁ, ফর্মের প্লাগইন আছে 1461টা। দেখেন এরকম বিভিন্ন টপিকের উপরে বিভিন্ন প্লাগইনসগুলো কিন্তু কি আমাদের এখানে আছে। হ্যাঁ, ওয়েল, তো আমরা এখন আসি যে আমরা আমাদের এখন যে বিষয় সেটা হলো যে আমরা এতটুকু আমরা আপাতত সবাই বুঝতে পারছি কিনা দেখেন, এটুকু আমরা সবাই বুঝতে পারছি কিনা একটু চেক করে দেখেন। তো এখান থেকে আপনি যত প্লাগইন, যেমন আরেকটা প্লাগইন আমি দেখাই, সুইপার প্লাগইন, সরি স্কোয়ার হয়ে গেছে, SI। তো দেখেন এখানে অনেক ধরনের ডেমোজ আছে। হ্যাঁ, এখানে কি আছে, অনেক ধরনের ডেমোজ কিন্তু এখানে রয়েছে। যেমন দেখেন এই যে বিষয়গুলো, যেমন হচ্ছে আপনার ফ্লিপকার্টও আছে, দেখেন এখানে ইফেক্টিভ ফ্লিপ, এই দেখেন এই ধরনের প্লাগইনস আছে। এই যে এই ধরনেরগুলো আছে। হ্যাঁ, সো অনেক ধরনের বিষয় কিন্তু আছে, ম্যানিপুলেশনও আছে দেখেন। লেজি ইমেজও আছে দেখেন, প্যারালাক্স ইফেক্টও আছে। দেখছেন, তো এখানে অনেক ধরনের বিষয়গুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওয়েল, সো এই হচ্ছে ওভারঅল বিষয়। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেন করতে পারি।
আমরা ভিডিওটা অফ করি।